নমস্কার, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন একটি রেসিপি। এটা হচ্ছে কাঁঠালের ইঁচড়। আমি এটা জালি কাঁঠাল নিয়েছি একদম। কাঁঠালটা আমি পরিষ্কার করে নেব। এই যে এইভাবে কুটে বেছে পিস পিস করে নিলাম। এভাবে ডুমো ডুমো করে নিচ্ছি। এই যে এখন আমি প্রেসার কুকারে কাঁঠালটা ভালোভাবে সিদ্ধ করে নেব। আলু দিয়ে দিলাম এই যে, আর এখানে মশলা নিলাম বাদাম, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ সব কিছু আমি ব্লেন্ড করে নিলাম। এই যে এখন আমি সিদ্ধ কাঁঠালটা ভালোভাবে মেখে নেব। এখানে আলু, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ রসুন বাটা আর কি। এখানে আমি ছানা তৈরি করে রেখেছিলাম, ছানাটা দিলাম। আর একটু 2 চামচ বেসন দিলাম, যাতে এটা মাখাটা ভালো আঠা আঠা হয়, না হলে এটা হবে না ভালো। আলু দিয়ে বেসন দিয়ে নেওয়ার জন্য এটা ভালোভাবে মানে মাখাটা সুন্দর হবে। আমি এভাবে একটু বড়ির আকারে বড়া বড়া করে নিলাম, গোল গোল করে। কাঁঠাল তো অনেকভাবে খাওয়া যায়। এটা হচ্ছে আমি এইভাবে রান্না করে, এটা কাঁঠালের কি বলে জানি না, আমি নাম দিলাম ধোক্কা, কাঁঠালের ধোকা, বড়া বড়া দিয়ে রসা করা আর কি। এই রেসিপিগুলো আসলে আমার মা, বড় মা আগে অনেক বানাতো। আমি ছোটোবেলায় দেখতাম, দেখে দেখে আর কি এগুলো শেখা, মার থেকে, বড় মার থেকে। এভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক মজা লাগে, অনেক টেস্টি। আমি এখানে জিরা, তেজপাতা দিয়ে দিলাম। আর যে মশলাগুলো আমি বেটে নিয়েছিলাম ওইগুলো দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষে নিতে হবে। আসলে রান্নার ভিতরে মশলাটাই মেন। মশলাটা যেভাবে আপনি কড়াইয়ে কষে নেবেন, সেইভাবে রান্নাটাও অনেক মজার হয়, সুন্দর হয় খেতে। এখানে আমি একটা আলু দিয়ে দিলাম, আর কিছু ছানা রেখেছিলাম, ছানাটাও এর ভিতরে দিয়ে দিলাম। আমি বাড়িতেই ছানা তৈরি করে নিয়েছি, নিয়ে এগুলো রান্না করতেছি। এভাবে অনেক মজা লাগে খেতে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম। জলটা ফুটে আসলেই তারপরে আমি ওই বড়াগুলো দিয়ে দেব। আসলে বড়াটা বেশি জালে দেওয়া যাবে না তো, তাই একটু দেরি করে দিতে হবে। জালটা একটু দিয়ে নিয়ে তারপরে বড়াটা দেওয়ার পরে বেশি জাল করা যাবে না, একটু উতলে আসলেই ব্যাস হয়ে যাবে। বেশি জাল করলে ভেঙে যাওয়াই, অনেক সময় ভেঙে যেতে পারে। আমি এখানে হালকা একটু চিনি দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা বাটা দিয়ে দিলে হয়ে গেল, ব্যাস। এইভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক মজার, অনেক টেস্টি হয় রান্নাটা। আমার এই রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। অনেক সুন্দর দেখতে, যেমন খেতেও অনেক মজার। এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, আসলেই সুন্দর লাগে খেতে। অনেক মজার লাগে, অনেক ভালো লাগে খেতে। আমি অনেক আগে খেয়েছি, এখন নিজে বানিয়ে খেতে কেমন হবে জানি না। অবশ্যই ভালো হবে, দেখে তো তাই মনে হচ্ছে।
অনেক মজা হয়েছে।